আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা ৪০ এবং ৪১ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, আমরা মূলত আজকে সেই ছকটি পূরণ করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ে ৪০ পৃষ্ঠা দেখতে পারবে আগের সেশনের ৩টি ঘটনা এবং এই সেশনের ৩টি ঘটনা। অর্থাৎ আগের সেশনের ৩টি ঘটনা বলতে মূলত এখানে বোঝাইছে, দেখো সেশন ৩ এর অন্তর্গত, অর্থাৎ ঘটনা ৩, ঘটনা ২ এবং ঘটনা ১, এই ৩টা ঘটনা এবং সেশন ৪ এর অন্তর্গত ঘটনা ৪, ঘটনা ৫ এবং ঘটনা ৬। এই ৬টি ঘটনার কথা এখানে মূলত বলছে যে আগের সেশনের ৩টি ঘটনা এবং এই ৩টি ঘটনা আমাদের অনেকের জীবনের সাথেই মিলে যেতে পারে। আমরা যে কেউ যে কোনো সময় এই ধরনের ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে এবং সাইবার আক্রমণের শিকার হতে পারি। এবার চলো আমরা উপরোক্ত এই ৬টি ঘটনার শিকার হলে ছকটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি অনুশীলন করি। দেখো, এখানে পদক্ষেপের নাম এবং ঘটনার কর্মিক নাম্বার। আমাদের মতো ঘটনার কর্মিক নাম্বারগুলো লিখতে হবে। অর্থাৎ এখানে বলতেছে ১ নাম্বার, দেখো যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন ১০৯, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করব। এই পদক্ষেপটি আমরা কোন কোন ঘটনাতে নিতে পারি, উপরের কোন কোন ঘটনাতে নিতে পারি সেটা আমাদের লিখতে হবে। এই পদক্ষেপটি আমরা মূলত ঘটনা ১, ২, ৩, ৪ এবং ৫ নাম্বার এর ক্ষেত্রে নিতে পারি। তোমরা যখন ছকে পূরণ করবে তখন এখানে ঘটনা ১ বাংলায় লিখবে ঘটনা ১, কমা দিয়ে ঘটনা ২, কমা দিয়ে ঘটনা ৩, কমা দিয়ে ঘটনা ৪ এবং কমা দিয়ে ঘটনা ৫, এভাবে লিখে বইয়ের ছকটি পূরণ করবে। এরপরে দেখো বলতেছে ২ নাম্বার, পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নিব। এই পদক্ষেপটি মূলত আমরা কোনো ঘটনাতেই নিতে পারি না, এজন্য আমরা ছকটি ফাঁকা রাখবো। এরপর ৩ নাম্বার, দেখো প্রমাণ সহ www.rab.gov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাবো। এই পদক্ষেপটি আমরা ঘটনা ১, ২, ৪ এবং ৫ ক্ষেত্রে পদক্ষেপটি নিতে পারি। আমরা এখানে ১, ২, ৪ এবং ৫ লিখব। এরপর দেখো ঘটনা ৪, ৫ এবং ৬ এই ৩টি পদক্ষেপ ৪, ৫ এবং ৬ এই ৩টি পদক্ষেপ আমরা কোনো ঘটনার ক্ষেত্রেই নিতে পারি না, এজন্য আমরা এই ছকগুলি ফাঁকাই রাখবো। এরপরে দেখো ৭ নাম্বার পদক্ষেপের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপারটি ঘটবে। এটা আমরা কোনো ঘটনার ক্ষেত্রে নিতে পারি না, এজন্য আমরা এখানে ফাঁকা রাখবো। এরপর ৮ নাম্বার পদক্ষেপটি দেখো নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করব। এই পদক্ষেপটি আমরা ঘটনা ১, ২, ৩ এবং ৪ এবং ৫ এর ক্ষেত্রে নিতে পারি। আচ্ছা, এরপর দেখো ৯ নাম্বার, ভোক্তা অধিকারের চর্চা করব। এই পদক্ষেপটি আমরা ৩ নাম্বার ঘটনার ক্ষেত্রে নিতে পারি। এরপরে দেখো ১০ নাম্বার, অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করব। এই পদক্ষেপটি আমরা ১, ২, ৪ এবং ৫ নাম্বার ঘটনার ক্ষেত্রে নিতে পারি। এভাবে তোমরা ছকগুলি পূরণ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা সামনের ক্লাসে এর পরে যে সমস্যাগুলি থাকবে সেগুলো নিয়ে সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের সমস্ত পাঠ্যপুস্তকের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে সমাধান করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।